দেখো তো কি রান্না করছি। আজকে আমি গরুর ব্যবসা বোনা করবো। আর গরুর ব্যবসা পছন্দ নয় এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আমার তো গরুর ব্যবসা খুবই পছন্দ, মাংসের থেকে খুব বেশি পছন্দ গরুর ব্যবসাটা। আর আজ গরুর ব্যবসা বোনা করবো। তো এটা কিভাবে করব সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো তোমরা। তো গাইস এই যে দেখো আমি একটা পাত্রের ভিতরে অলরেডি তেল আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তেলের ভিতর দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি এখানে তেলের পরিমাণটা কম নিচ্ছি, কারণ আমরা তেল কম খাই এই জন্য। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি তেলটা ভাজে নিচ্ছি, কারণ তেলটাকে একটু বেশি আমি নাড়তেছি এই কারণে। কারণ এখানে তেলটা যদি এত বেশি পুড়ে যায় তাহলে এটার রঙটা অন্যরকম হয়ে যায়, কালারটাও অন্যরকম হয়ে যায়। তো আমার চাই তেলটা পেঁয়াজটা একবারে ভাজা ভাজা, যেরকম পেঁয়াজটা ভাজলে একটা সুন্দর একটা কালার আসে ওরকম, যাতে আমি যেই তরকারিটা রান্না করবো বোনা করবো তার সাথে তার কালারটা সুন্দর আসে। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু নাড়তেছি যাতে পুড়ে না যায়। তো আমি এখন এখানে রসুন ও আদা বাটাটা দিয়ে দেবো ভাজা পেঁয়াজের ভিতরে, এবং ভাজা পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেবো। সাথে আমি জিরা বাটা এবং বিভিন্ন মশলা সাথে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। তো আমি এটার সাথে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এখন দেখো গাইস তোমরা বলতে পারো যে আমি এটা কেমন ভেজেছি। তো রসুন ও আদা বাটাটা আর জিরা বাটাটা ভেজে নিলে গ্রামটা অন্যরকম আছে, খুব সুন্দর একটা গ্রাম আছে। আমি এখানে পেঁয়াজের সাথে রসুন আদা বাটা ভেজে নিচ্ছি। তো গাইস এখন আমি এটাকে আর ভাজবো না, কারণ বেশি ভাজলে এটা আবার একটু অন্যরকম হয়ে যাবে, গ্রানটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব। এই যে দেখো আমি পানি দিয়ে দিলাম, পানি অ্যাড করলাম। এখন আমি এই পানিটাকে ভালো করে নেড়ে দেব, নেড়ে সুন্দর করে দিব। এবার আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দেখো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, এবং সাথে আমি এখানে এখন হলুদ বাটা এরপর দিয়ে আমি দিব। পানিটাকে সুন্দর করে নেড়ে দেব হলুদ যাতে বাটাটা দিয়ে পেস্টটার দিব। সাথে এই ভালো যে করে দেখো, মিক্স হয়ে যায়। তো এই যে তো দেখো পরিমাণ অলরেডি মতো মিক্স হয়ে আসলে গেছে। এখন মশলাগুলো আমি এখানে দিতেছি, কারণ তেজপাতা, আমি দারচিনি, যেরকম এলাচ খাই দিয়ে দিলাম। সেই অনুযায়ী আমি এরপর দিচ্ছি, যে আমি যেমন একটা খাবে একটা করে সেরকম যত দিবে। ধরনের তো মশলা লাগে সব মশলাগুলো অ্যাড দেওয়া করবো হয়ে এখানে। গেলে তো এখন ফার্স্টেই আমি আমি দেখো এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, হলুদের এবং এখন ফাঁকি আমি দিব। দিব মরিচের ফাঁকি। তো হলুদের তো যে ফাঁকি যেমন দিয়ে ঝাল দিচ্ছি খায় আমি। তেমন দিবে। দেখো আসলে তোমরা আমরা মশলাটা ঝাল বেশি পরিমাণ খাই মতো যার দিবা, জন্য যে মরিচের যেরকম ঝালটা একটু খাও। বেশিই দিব। যারা একটু কালারটা সুন্দর 3 চাও তারা চামচ একটু মরিচের হলুদটা গুঁড়া 3 দিলাম। চামচ দিয়ে দিবে। এখন আমি 3 এটাকে চামচ আমি হলুদ দিয়ে দিলাম। মশলার সাথে এরপর মিক্স এটাকে করে নেড়ে দেবো, দিলাম যাতে এটা ভালো মশলাটার করে সাথে মিক্স করে মিক্স দিলাম। হয়। এরপর এরপর আমি দিয়ে আমি দিব এখানে এখানে মরিচের গুঁড়া। সর্ষা এই যে গুঁড়া, দেখো মরিচের দেখো গুঁড়াটা। আসলে এটা গাইস দিয়ে তোমরা দিলাম। আর যারা আমি যার এখানে যেহেতু যেমন জিরা খাও বাটা সেই পেঁয়াজ বাটা অনুযায়ী দিয়েছি মরিচের এই গুঁড়া জন্য দিতে জিরা হবে। বাটাটা দিলাম তো না। আমাদের ঘরে যেহেতু তো ঝাল একটু এখন আমি বেশি এই খায় তো আমি মশলাটাকে সেই পরিমাণ ভালো করে মরিচের নেড়ে গুঁড়া নিব। দিয়ে দিলাম, এই যে এবং দেখো আমি এখানে আবারও আমি মরিচের গুঁড়াটা ভালো লবণ দিয়ে করে নেড়ে দিলাম। দিলাম যাতে মশলার সাথে এখন মিক্সিং এই হয়ে যায়। মশলাটা আমি ভালো করে আর নেড়ে এখন নেব আমি দিয়ে সুন্দর দিচ্ছি, করে। এগুলো হয়েছে নেড়ে ধনিয়ার করে গুঁড়া। নেওয়ার পর তো আমি আমি যেহেতু গাইস এটাকে আগে দেখো জিরা সুন্দর করে বাটা নাড়তে মশলা থাকবো। বাটাগুলো দিয়ে দিছি, তো ভালো আমি করে আর নাড়তে নাড়তে এটার কালারটা অনেক জিরার গুঁড়া সুন্দর দিলাম আসবে। না, আমি ধনিয়ার দেখতে গুঁড়া পাচ্ছ দিলাম। মশলার তো এই যে কালারটা এখানে আমি কেমন পরিমাণ সুন্দর মতো হয়েছে। লবণ দিয়ে দিছি। এখন এই এখন আমি মশলাটাকে আমি ভালো করে এখানে দিয়ে দেবো। মশলাটাকে নেড়ে নেব যাতে পুরো মশলাটা মশলাটাকে আমি পুরো ফুললি ভালো করে একবারে কষাতে মিক্স হবে। হয়ে যায়। এবং কষানোর পর দেখো এই মশলাটাকে অলরেডি কি আমি সুন্দর একটা কালার আর গ্রান আসতেছে, সুন্দর করে খুবই কষাবো সুন্দর তোমাকে। একটা গ্রান এই দেখো আসতেছে। অলরেডি তো মশলাটা গাইস এখন কষানো আমি কত মশলাটাকে সুন্দর আরেকটু ভালো কালার করে হয়েছে। নেড়ে নেব, কারণ কত সুন্দর মশলাটা কালার হয়েছে। যত দেখো তুমি কত সুন্দর নাড়বে কালার হয়েছে। ততই এর এই কালারটা গ্রানটাও সুন্দর খুবই হবে এবং সুন্দর। তো গ্রানটা সুন্দর এই যে আসবে। দেখো কাঁচা মশলাটা থেকে নেড়ে দেখতে নিচ্ছি পাচ্ছ ভালো কি করে। সুন্দর দেখো মশলার কালারটা হয়েছে। মশলার কালারটা কত সুন্দর অনেক হয়েছে। সুন্দর কালার হয়েছে। তো আর এই যে ব্যবসা দেখো এখানে বোনাতে আমি সবচেয়ে ব্যবসাটাকে ইম্পর্টেন্ট ধুয়ে হয়েছে মশলাটা। সিদ্ধ তুমি এর করছি কালারটা আগে, যত তারপর সুন্দর ধুয়ে আনতে কেটে পারবা, রেখেছি। এখন ব্যবসাটা আমি তত এটাকে এই সুন্দরই হবে। মশলাটাতে কালারটা ঢেলে কত দিব। সুন্দর হয়েছে দেখো। পুরো ব্যবসাটা আমার আমি তো দিয়ে খুব দিচ্ছি, সুন্দর এই ভালো যে এখন লাগতেছে, এটাকে কারণ আমি কষে এই আসছি। মশলাটার একটা যে এখন গ্রান আমি এটা এটাও মশলার খুবই ভিতরে সুন্দর ঢেলে দিলাম। আসতেছে।
আর এখন এখানে আমি দেখো ভালো আমি করে মশলার ব্যবসাটাকে সাথে সিদ্ধ করে ব্যবসাটাকে সুন্দর নেড়ে করে নিচ্ছি, ধুয়ে রেখেছি। মিক্স করে নিব তো আমি এখন সুন্দরভাবে মশলার মিক্স করে ভিতরে নিব মশলাটা, ব্যবসাটা ঢেলে দেবো, যাতে ঢেলে পুরো ব্যবসার ভালো সাথে করে মশলা ভালোভাবে মিক্স মিক্সিং করে নেব। হয়ে যায়। এখানে 1 কেজির এই যে বেশি দেখো আছে গাইস, আমি ব্যবসা। ভালো করে তো নেড়ে নিচ্ছি। পুরোটাই আমি ঢেলে আর দিলাম। ব্যবসা বোনার এখন ভিতরে আমি সবচেয়ে মশলার বেশি ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে গাইস যে মিক্সিং করে নিচ্ছি, এটা যাতে আর যদি ব্যবসাটা পুরো মশলার মশলা লেগে যায়। পরিমাণগুলো ভালোভাবে তাহলে দিতে হবে, তাহলে প্রতিটা আসলে বোনা করতে মশলার ভিতরে মজা হয় না। ব্যবসার যখন ভিতরে মশলাগুলো মশলাটা ভালো করে পরিমাণ মতো মিক্সিং ঠিক মতো হবে। দিতে পারবে, তো তাহলে গাইস এই যে দেখতে টেস্টটা পাচ্ছ বেড়ে আমি যায়। কিভাবে মিক্স তা করলাম। আমি দিয়ে যে দিলাম মশলাটা আমি সুন্দর করে, বানাইছিলাম সেই মাংসগুলো মশলাটার মাখিয়ে ভিতরে দিলাম। আমি ব্যবসাটাকে এরপর আমি ভালো করে এটাকে মিক্সিং করে নেড়ে কিছুক্ষণের জন্য নিচ্ছি। কষানোর জন্য দেখো দিয়ে যত দিব। নাড়বে ততই তো মনে গাইস, এই হবে যে দেখো যে অলরেডি ব্যবসার আমি ভিতরে সুন্দর করে মশলাটা মিক্স করে সুন্দরভাবে দিচ্ছি। মিশে এখন এটাকে যাবে কিছুক্ষণ এবং কষাবো। ভিতরেও লবণ কষানোর মশলাটা পর ঢুকবে ভালো ঢাকনা করে। দিয়ে কষাতে দিলাম। তো গাইস এই এরপর যে গাইস এভাবে আমি দেখো, এই যে নাড়ছিলাম, দেখো, বারবার যে আমি নেড়ে কষানো দিচ্ছিলাম। কিছুক্ষণ আসলে আমার কষানোর পর তরকারি এখানে বেশি পানি নাড়তে এসে ভালো পড়ছে, লাগে না কারণ নাড়তে থাকলে। ব্যবসাতে বাট যখন তারপর কি তোমরা করার আছে, মানে এখন মশলার এটাকে ভিতর দিয়ে ভালো করে কষাবা, যত তখন নেড়ে দেখবে দিবে আস্তে আস্তে ততই ভালো পানি হবে। চলে আসে। তো তো এই এই যে যে আমার পানিটার মিক্সিং ভিতরে হয়ে আমি গেছে দেখো ভালো অলরেডি। করে তো আমি কিছুক্ষণ কষাবো। মশলাটাকে এখন কষাচ্ছি। দেখো গাইস এই যে এটাকে কিছুক্ষণ আমি যত কষানোর পর কষাবো অলরেডি একটু পানি ততই বেরিয়ে এর গেছে। ভিতরে কারণ মশলাটা ঢুকবে। ব্যবসার তো ভিতরে আমি এটাকে সবসময় ভালো পানি করে থাকে। কষায় তোমরা নিতেছি। যখন এটাকে কষাইতে দিবা দেখে তো যদি দেখো আমি নেড়ে কিছুক্ষণ নিচ্ছি পরে ভালো দেখবা করে। যে পানি বেরিয়ে গেছে। তো গাইস, আমি এখানে এখন আলু অ্যাড করবো, যেহেতু আমি আলু দিয়ে ব্যবসা বোনা করবো আজকে। তো এই যে আলুটাকে আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবং ছোট ছোট সাইজ করে আমি কাটছি দেখো। তো এটাকে আমি ব্যবসার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, মিক্সিং করছি ভালো করে, যাতে ব্যবসার যে মশলাটা আছে আলুর ভিতরে যায় এবং আলুতে মিক্স হয়। তো আলুটাকেও নেড়ে দিচ্ছি। আর অনেকে তো চাইলে তোমরা আলু ছাড়াও ব্যবসা বোনা করতে পারো। তো এই যে দেখো অলরেডি আলু এবং ব্যবসা দুটোটাই কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। তো গাইস, আমি যেহেতু একটু ঝোল ঝোল ভাবে কষাবো, তো আমি এখানে এখন পানি দিব। কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দেখো, এই যে। তো পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে দিব, নেড়ে আবারও মিক্স করবো সব কিছু একসাথে। মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ব্যবসার যে মশলাটা আলুর ভিতরে যায়। তো আমি এখন এটাকে ঢেকে দিব সুন্দর করে ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট ঢেকে এটাকে ভালো করে কষালাম। এই যে দেখো গাইস, আমি কষালাম। তো এরপরে দেখো কেমন একটা কালার হয়ে আসছে। অলরেডি আমার ব্যবসা বোনা হয়ে আসতেছে। তো আর কিছুক্ষণেই আমি এটাকে রান্না করলে হয়ে যাবে। সো গাইস দেখো, ফাইনালি এর কালারটা কত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছ। অনেক সুন্দর একটা কালার আসছে গাইস। দেখো আমার ফাইনালি আমার ব্যবসা বোনা হয়ে গেল। তা আমার এই ব্যবসা বোনাটা কত সুন্দর হয়েছে দেখো তোমরা। আলু দিয়ে আমি এত সুন্দর করে ব্যবসা বোনা করছি যে দেখে খেতে ইচ্ছে করছে। আর এটা দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তো তোমরাও চাইলে বাসায় এমন বোনা করে খেতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।